বৃহস্পতিবার আখাউড়াস্থিত রেডক্রস ভবনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে এক রক্তদান শিবিরের উদ্বোধন হয়। বিশ্ব রেডক্রস দিবস 2025 উপলক্ষে বিশ্ব রেডক্রস সোসাইটি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, রেডক্রস সোসাইটি সবসময় সেবামূলক কাজ করে থাকে। আজকে যারা স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিতে এসেছে তাদের অভিনন্দন জানানো হচ্ছে। এ ধরনের সামাজিক কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব, তাই মানুষকে মানুষের মনে জায়গা করে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যাতে মানবতা না কমে। রক্তদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, ব্লাড ব্যাংকগুলির সাথে যোগাযোগ রেখে রক্তের সামঞ্জস্যতা বজায় রাখতে হবে। রক্তের বিকল্প নেই। এই মহৎ কাজ 18 থেকে 60 বছরে যে কোনো কেউ করতে পারে। এই মহৎ কাজের মাধ্যমে নিজেকেও সুস্থ রাখা যায় বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এখানে যুদ্ধক্ষেত্রে রেড ক্রস সোসাইটি এবং তারা যে অন্যান্য রিসেন্টের যে ব্যবস্থা ওনারা করেছেন, যারা এর সাথে যুক্ত তারা যেভাবে নিজের জীবনকে বাজি রেখে এই আর্থদের সাহায্যে যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায়, ভূমিকম্প হোক সেখানে পৌঁছে যাচ্ছে, ফ্লাড হলে সেখানে পৌঁছে যাচ্ছে, যেখানে ডিজাস্টারের বিষয় দাঁড়ায় সেখানেই ওনারা পৌঁছে যাচ্ছে। এখানে আমাদের যিনি চেয়ারম্যান আছেন উনি বলার চেষ্টা করেছেন যে এখনো আমাদের এখানে আরো এই ধরনের যারা ট্রেনার ওনাদের কম আছে, তো ট্রেন করে একটা সেই অর্থে এরকম একটা টিম বানানো উচিত যেটা আমাদের ডিজাস্টারের বিষয়ে কাজ আসবে এবং আমাদের ত্রিপুরা সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই ওনাদেরকে আমরা সাহায্য করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।